বাংলাদেশে ডেফিনেটলি লাস্ট সুপারস্টার আমার ওইভাবে একটা সিন ছিল শুধু সাকিব খান হয়ে ওঠেন ওনার জার্নিটাও কিন্তু আপনাকে ইন্ডাস্ট্রিতে একমাত্র শাকিব খান ছাড়া আপনি যেহেতু এই মিডিয়ার একজন মানুষ, একমাত্র শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক শাকিব খানের আশেপাশে দাঁড়াইতে পারতেছে না, এর জন্য আমাদের কি করা উচিত? এই জন্য আসলে অনেক বেশি কাজ করা উচিত, অনেক বেশি পরিশ্রম করা উচিত। শুধু তাই বলবো না, আসলে স্কোপটাও দেওয়া উচিত আমি বলবো। মানে ভালো একটা কাজের জন্য তো আসলে আমি অনেক প্রতিভাবান একজন অ্যাক্টর, আমি তো বললাম, তো আমাকে তো আসলে সেই প্রতিভাটা দেখানোর জন্য প্ল্যাটফর্মটা লাগবে, আসলে সেই রকম ডিরেক্টর লাগবে, সেরকম প্রডিউসার লাগবে, সেরকম একটা বড় স্কেলের মুভি লাগবে। তো সেইটা যদি হয় যে এটা এরকম একটা প্ল্যাটফর্ম হয়েছে, দেন হচ্ছে উনি করেছে ওটা, তারপরে ফেল করেছে, সেটা আলাদা বিষয়। বাট তাকে সে যে যোগ্য এবং সে যে করতে পারে, সে যে দর্শকের মন জয় করতে পারে, সেটার জন্য আসলে একটা প্ল্যাটফর্ম ডেফিনেটলি দরকার। কিন্তু না, অন্যান্য নিশু বলেন, সিয়াম বলেন, শুভ বলেন, বারো বাপ্পি চৌধুরী আরও যারা আছে, তারা তো মোটামুটি অনেকগুলো মুভি করছে না? হ্যাঁ। কিন্তু আমরা যে ইন্টারভিউ নিচ্ছি বা এই যে রিভিউ নিচ্ছি মুভিগুলো, অনেক দর্শক আছে যে যদি শাকিব খানের মুভির টিকিট না পায় বাসায় চলে যাচ্ছে, অন্য কোনো মুভিই দেখতেছে না। যখন প্রশ্ন করি আরও 5টা মুভি আছে, এই মুভিগুলো দেখেন কেন, শাকিব খানের মুভি ছাড়া দেখি না। এই ব্যাপারগুলো কীভাবে, এগুলো তো গড গিফটের ব্যাপার না? না, ডেফিনেটলি গড গিফটের ব্যাপার বলবো। আমার সাকিব খান কিন্তু আজকে একদিনে সাকিব খান হয়ে ওঠেন, ওনার জার্নিটাও কিন্তু আপনাকে দেখতে হবে। ওনার জার্নির বয়স কত বছর, উনি কত বছর ধরে বাংলা সিনেমাকে সার্ভ করছে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আর অন্য যারা আসছে তারা হয়তো বছর পাঁচেক তার থেকে কিন্তু অনেক পিছিয়ে আছে। এখন যদি জার্নিংয়ের কথা বলেন, আপনি বছরের কথা বলেন, তাহলে তার সাথে তো অনেক নায়ক ছিল, তারা তো হারাই গেছে, যেমন রিয়াজ ফেরদৌস, তারা ছিল, তারা তো টিকে থাকতে পারে না। ডেফিনেটলি ওনারা এমন একটা বিষয় আছে, তো অবশ্যই আমি তো বলছি ওনার একটা ম্যাজিক আছে, যে ম্যাজিকটার কারণেই আসলে উনি সব দর্শকের মন জয় করেছে। এবং এখন তো শুধুমাত্র মানে মফস্বল বলবো না, এখন তো আরবানদের মনও জয় করে ফেলেছে। আপনি সেটার প্রভাবটা দেখতেই পাচ্ছেন, সিনেমা হল থেকে আচ্ছা, বাংলাদেশে মনে করেন বলিউডে বলা হয় লাস্ট সুপারস্টার শাহরুখ খান, বাংলাদেশে ডেফিনেটলি লাস্ট সুপারস্টার সাকিব খান। আচ্ছা, এরপরে কি কোনো সুপারস্টার জন্ম সম্ভব না? একটু ব্যাখ্যা করে দর্শকদের। এটা আসলে কি একটা মানে শাহরুখ খান বা সাকিব খান যেই সময়টাতে সিনেমা করেছে, যেই রকম সিনেমা দিয়ে আসলে দর্শকের মনে জয় করেছে, যে স্টারিজম যেটা, স্টারডম যেটা, সেটা আসলে এখন তো ছবির প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু ওই আগের মতো ধরেন ওই ফর্মুলা মুভি, যদিও এখন তাণ্ডব এগুলো ফর্মুলা মুভির মধ্যে পড়ে, তারপরে এখন কিন্তু অনেক নানা রকম, যেমন উৎসব হয়েছে, নীলচক্র হয়েছে, নানা ডিফারেন্ট কাইন্ড অফ মুভি কিন্তু তৈরি হয়েছে। যার কারণে এই যে স্টারিজমের যে একটা নায়ক আসছে, ওই যে স্টার হিরো বিষয়টা, ওইটা কিন্তু এখন বেশিরভাগ সিনেমাতে কিন্তু নাই হয়ে যাচ্ছে। সেই কারণে আর এখন তো অনেক প্ল্যাটফর্ম, অনেক কিছু, সব কিছু মিলে আসলেই একটা ডিফিকাল্ট যে এত কোটি মানুষের মন জয় করে একটা স্টার হয়ে ওঠা, এটা সত্যি আচ্ছা, শাকিব খানের সাথে নেক্সট ছবিতে আপনাকে ব্যক্তিগত একজন মানুষ হিসেবে কোন নায়িকাকে দেখতে চান? ব্যক্তিগত সাবিলাকে খুবই ভালো লেগেছে, উনি তো করে ফেলছে, ডেফিনেটলি ভালো লেগেছে। এছাড়া তানজিন তিশাকে দেখতে ভালো লাগে আমার মনে হয়। তানজিন তিশাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দর্শকদের, আমরা বলতেছে যে শাকিব খানের সাথে বলিউডের নায়িকাদের সাথে করে ফেলাইছে, এখন পাকিস্তানি নায়িকাদের সাথে দেখতে চাই, আপনি এই ব্যাপারটা? হতেই পারে। শিল্পের তো কোনো ব্যারিকেড থাকা উচিত না, সব দেশের সবার সঙ্গেই কাজ করা যেতে পারে। এখন আপনারা বলতে চাই যে শাকিব খানের সাথে যে লম্ব আপ এলএলবি করছেন, এই ছবিটার কাজের অভিজ্ঞতা কি আপনার? আমার ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে অনন্ত মামুনের ছবি। যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার ওইভাবে একটা সিন ছিল শুধু আদালতে। হ্যাঁ, আদালতে। এছাড়া আমার ওনার সাথে ওইভাবে হয়নি, কিন্তু তখন আমি ওনাকে দেখেছি যে উনি কতটা সিনসিয়ার এবং এত ডাউন টু আর্থ একজন মানে হিরো। এটা আসলে ওনাকে না দেখলে বোঝা যায় না, মানে ওনাকে বাইরে থেকে দেখলে মনে হয় যে উনি অনেক হয় স্টারডম দেখায় বা কিছু, আর উনি কাজে এবং এত সিনসিয়ার এবং এত ডাউন টু আর্থ এবং কাউকে মানে উনি যে একজন এত বড় একটা স্টার সেটে এসেছে, এটা মানে বোঝা যায় না, উনি খুব চুপচাপ কাজ করেন। আচ্ছা, লাস্ট শাকিব খানের, আপনি একজন অভিনেত্রী হিসেবে বা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে শাকিব খানকে যদি কিছু বলতেন? কি বলবো, আপনি আসলে মানে সাকিব খান দেখিয়ে দিয়েছে আসলে ভালোবাসা, মেধা এবং লেগে থাকা। এটা যদি মানে মানুষ যদি চাই যে আমি এটা করতে চাই,
কাজটা সে করতে পারে শাকিব খানের কাছ থেকে আর কি চাচ্ছেন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বা বাংলাদেশের আরও জন্য? অনেক ভালো ভালো ছবি চাই, শুধুমাত্র আমি বলবো যে অনেক তো হলো তাণ্ডব বরবাদ বা আর এটা এবার তুফান, তাণ্ডব। অনেক হলো, মানে আমি চাই যে একটু এইগুলো থেকে বের হয়ে যদি একটু ড্রামা জনরার কিছু করা যায়, রমকম যদি কিছু করা যায়, তাহলে বা ইয়াং যে ক্রাউডগুলো আছে ওরা তো আসলে প্রেম ভালোবাসার ছবি দেখতে চায় বা ফ্যামিলি ড্রামা দেখতে চায়। তো আমি বলবো যে একটু যদি আমরা একটু এই ভায়োলেন্স থেকে বের হয়ে যদি আমরা একটু ফ্যামিলি একটু প্রেম ভালোবাসা নিয়ে যদি হাজির হয় তাহলে মনে হয় আমি নিজে ব্যক্তিগতভাবে ভালোবাসি। আরেকটা কথা বলি যে 300 কোটি টাকা বাজেট যদি পায় শাকিব খানের ছবিতে, তাহলে সালমান খান, শাহরুখ খান বা আলী অর্জুনের কি ছাড়িয়ে যেতে পারবে বা ওই ক্যাটাগরির ছবিগুলো শাকিব খান প্রেজেন্ট করতে পারবে? দেখেন, ওনাদের সাথে তুলনা করা যাবে না কেন, কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আর ওনাদের ফিল্ম ইন্ডাস্ট্রি পার্থক্য না, ওনাদের অত বড় একটা ইন্ডাস্ট্রি। না ও প্রশ্নটা আসলে করছে যে যেই বাজেটটা শাহরুখ খান পাচ্ছে, যেই পরিচালক শাহরুখ খান পাচ্ছে, যেই ক্যামেরা পাচ্ছে শাহরুখ খান, ওই একই সেট যদি